পড়াবে ফার্স্ট হাফ, আমি সেকেন্ড হাফ পড়াবো। তা আমি পরে চিন্তা ভাবনা করে দেখলাম না, সে আরিয়ানে আগে দেওয়া যাবে না। কারণ সে যেভাবে বায়োলজি বুঝিয়ে বুঝিয়ে কনসেপ্ট নিয়ে টাইম ধরে ধরে পড়ায়, এভাবে পড়ালে পরে আর আমার বাজে ক্লাস ভালো লাগবে না। ওই জন্য জোর করে আমি আগে ক্লাস নিচ্ছি। তবে তোমরা যারা অলরেডি আমার সাথে জয়েন করেছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবার সামনে একটা সাদা খাতা বের করতে হবে। প্রত্যেকে নিজের সামনে, বই না, খাতা বের করতে হবে। আমি হলো তোমার সমন্বয় এবং নিয়ন্ত্রণে হরমোনের যে পোর্শনটা আছে, সুপার ইম্পর্টেন্ট। কারণ এটা ক্লিনিক্যালি বলো বা যে ডাক্তার স্যার বা ম্যাম কোর্সিং করবেন, হরমোনের অংশ স্কিপ করে যাবে অথচ মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোর্সেন হবে, এটা সচরাচর হওয়ার পসিবিলিটি খুবই কম। যদিও শর্ট সিলেবাস ফুল সিলেবাসের কন্ট্রোভার্সির জন্য অনেক সময় স্কিপ হয়ে যাচ্ছে, বাট সুপার সুপার ইম্পর্টেন্ট। এবং বায়োলজি তুমি যদি বলো যে ভাই সব থেকে কঠিন অধ্যায়ের নাম বলেন আপনি, বায়োলজি বোটানিতে কঠিন অধ্যায়ের নাম বলতে বললে বলা হবে উদ্ভিদশালী তত্ত্ব। আর জিওলজিতে এখানে তোমার সমন্বয় এবং নিয়ন্ত্রণ। তো যারা যারা আছো তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমি হলো তোমার বেসিক্যালি হরমোনের প্রশ্নটা পড়াবো। তোমাদের কাজ, তোমাদের মাথায় পড়া ঢুকানোর দায়িত্ব আমার। তোমাদের কাজ শুধুমাত্র সামনে একটা খাতা আর সাথে মাথা, এই দুইটা নিয়ে বসে যাও। আর অন্তরা একটু আনমিউট করে বলবা যে তুমি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি ভাইয়া পড়ছি। অন্তরা আগের দিনে ক্লাসে ছিল না? ছিল তো? ভাইয়া ছিলাম। বলতো আগের দিন যে পিএস পড়ালাম টড়ালাম, এরপরে কি তুমি একবারও দেখছো নিজে নিজে? না ভাইয়া। আচ্ছা, দেখো তোমাদের সামনে স্লাইড চলে গিয়েছে। সবাইকে আমি আগেই বলেছি যে যে কথাগুলো আমি বলবো স্লাইড তুমি পেয়ে যাবে, ওকে ফাইন। বাট আমার টার্গেট হলো যে আপনাকে আমি আজকে পড়াচ্ছি, আপনি কিন্তু এখান থেকে বেশ কয়েক মাস পরে গিয়ে, প্রায় এক বছরের অর্ধেক টাইম পরে গিয়ে আপনি অ্যাডমিশনে অ্যাপ্লাই করবেন। তো সেই হিসেবে আপনি বেসিক ইনফরমেশন ভুলে যেতে পারেন। তো সেই হিসেবে যে ইনফরমেশন গুলো বারবার এসেছে, এই যে স্লাইডটা, স্লাইডে যে লাইন তোমার লেখা আছে বা যে লাইন আমি তোমাকে বলবো, বন্দুকের গুলি মিস হবে বাট স্যারের চোখ যদি এখানে পড়ে যায়, এটা কোর্সের হবে। নাহলে এত বড় অধ্যায় জাস্ট একদম কনসাইজ করে নিয়ে এসেছি যে আমার স্টুডেন্ট যারা আছে এরা আজকে পড়ালে 2-3 দিন পর হয়তো ভুলে যাবে। যেমন আমি আজকে পড়াচ্ছি, তুমি কালকে এটা নিয়ে বসবে না। কালকে আমার রোজার প্রথম তারাবি আছে, ছেলেরা তারাবি পড়বো, বা কালকে একটু একটা ভাই বাসবে রোজার, তুমি কিন্তু পড়বে না। এই জন্য একদম টোটালি সিলেক্টিভ। যে ইনফরমেশন না জানলেই না আমার আজীবন মাথায় থাকতে হয়। ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে রেসিডুয়াল নলেজ, রেসিডুয়াল নলেজের জন্য যতটুকু লাগবে ততটুকু আমরা ক্লাসে মুখস্থ করে ফেলবো। তো ফার্স্টে ভাইয়া বলেছে তোমরা সবাই খাতায় হেডলাইন দিয়ে দাও যে আমরা আসলে মূলত হরমোনাল পোর্শনটা পড়বো। বেসিক্যালি অন্তঃক্ষরা যে গ্রন্থি আছে, প্রত্যেকে খাতার উপরে হেডলাইন দাও, অন্তঃক্ষরা গ্রন্থি। এটা হলো আমাদের পড়ার বেসিক টপিক। এবার একটু খেয়াল করো ভাইয়া, আমাদের বডিতে অনেক ধরনের গ্রন্থি বা গ্ল্যান্ড আছে। এই অধ্যায়ের নামগুলো তুলনামূলক কঠিন লাগবে, হ্যাঁ, একটু অর্থ ভেঙে ভেঙে আমরা পড়তে পারবো, তাহলে দেখবে যে মনে থাকবে। এখন ফার্স্ট অফ অল তোমার বডির ভিতরে অনেক ধরনের গ্রন্থি আছে। এখান থেকে ফার্স্টে তোমার জানতে হবে যে গ্রন্থিকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? তিনটা ভাগে। ফার্স্টে দেখো লিখেছি বহিঃক্ষরা গ্রন্থি। বই করা কি অন্ধ করা কি পরে জানবো, বাট আগে তুমি বেসিক তিনটা ক্লাসিফিকেশন মাথায় ঢুকাও। খাতায় সাথে সাথে লিখে ফেলতে হবে যে ভাইয়া বলেছে গ্রন্থি তিন ধরনের, এবং এই তিনটা থেকে কি কোর্সেন এসেছে ওটা আমি সামনে অ্যাড করেছি। তাহলে ফার্স্টে গ্রন্থি তিনটা মাথায় ঢুকাও ভাইয়া, কি কি? বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, আর মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তাহলে প্রথম কথা ভাইয়া, গ্রন্থি বা গ্ল্যান্ড যেটা আছে এটা হলো তিন ধরনের। কি কি? বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, মিশ্র। এখন আপনার বই এটা যেহেতু ইংরেজিতে নাম আছে, কোনো ডাক্তার স্যার যখন কোর্সেন করতে যাবেন তিনি যখন ইংরেজি নামটা দেখবেন, অবশ্যই সে বহি করা না লিখে ইংরেজি নামটা লিখতে প্রিফার করবে। যেমন আমাদের এবার কোর্সেন ছিল আন্ত অবস্থান্তরের জায়গায় লিখে দিয়েছে ইনার ট্রানজিশনাল এলিমেন্ট। তা এই জন্য এটা ইংরেজি নাম তোমরা জানো, তারপরে একটু খাতায় যেহেতু লিখতেছো একবারে লিখে রাখতে হবে। কিন্তু বলতে পারবে এই অধ্যায় সচরাচর পড়ার কথা না, বহিঃক্ষরা গ্রন্থি এর ইংরেজি নাম কি? একটু চিন্তা ভাবনা করলে অ্যান্সার দিতে পারবে বলো তো কেউ একজন? পারবে কেউ? এক্সোক্রাইন গ্ল্যান্ড।
এক্সোক্রাইন গ্ল্যান্ড। হ্যাঁ, এক্সো মানে তো বহি, তোমার বইয়ে একটু ব্র্যাকেটে বাংলা ইংরেজিতে লেখা আছে, তুমি একটু লিখে নাও যে বহি করা গ্রন্থি হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে অন্তঃক্ষরা, এন্ডো মানে যেহেতু ভিতরে, তাহলে তোমার এটা মনে রাখতে হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর মিশ্র গ্রন্থি তো মানে মিক্সড গ্ল্যান্ড। ওকে ফাইন ভাই, এটা খুবই বেসিক সুপারফিশিয়াল তথ্য কেবল মাথায় ঢুকালাম যে ভাই আজকে আমরা অন্তঃক্ষরা পড়তে চাচ্ছিলাম, বাট এরকম গ্রন্থি আছে 3 ধরনের আমার বই: বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি। ভাই এখান থেকে কোশ্চেন কি এসেছে? এনজাইম নিঃসরণ করা কোন গ্রন্থির কাজ? হরমোন নিঃসরণ করা কোন গ্রন্থির কাজ? আইদার এক্সোক্রাইন অর এন্ডোক্রাইন। তাহলে তোমার এখানে আমি কোশ্চেনের অ্যানসারটা লিখে রেখেছি যে তোমার যদি কোশ্চেন আসে যে ভাই বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি সিক্রেশন হয়, তাহলে অ্যান্সার দিতে হবে এনজাইম। তাহলে এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি থেকে আসে এনজাইম। এটা কিন্তু বেসিক তথ্য, পরীক্ষার হলে 2 দিন পর ভোলা যাবে না যে ভাই এনজাইম কই ছিল, হরমোন কই ছিল। তাহলে তোমার জন্য সুপার ইম্পর্টেন্ট যে ভাই বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি আসে, এনজাইম আসে। এরপরে দেখো অন্তঃক্ষরা, মানে আজকে যে টপিক আমরা পড়বো, বারবার বলতেছি হরমোন পড়বো হরমোন পড়বো, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসলে কি আসে, হরমোন আসে। তাহলে দুইটা কোশ্চেন পড়া শেষ। বহিঃক্ষরা গ্রন্থি থেকে আসে এনজাইম, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসে হরমোন। তাহলে আমাকে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হবে, মিশ্র গ্রন্থি থেকে তাহলে কি আসবে, এনজাইম আসবে না হরমোন আসবে? গুড গুড, এখানে হলো দুইটাই আসবে, এখানে এনজাইমও আসবে হরমোন আসবে। তাহলে মিশ্র গ্রন্থি হলো তারাই যারা এনজাইম এবং হরমোন দুইটাই সিক্রেট করে। বাট কোশ্চেন কিন্তু এটা আসেনি, কোশ্চেন এসেছে নিচের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ। তাহলে তোমার ট্রিপল স্টার দিয়ে লিখে রাখতে হবে মিশ্র গ্রন্থির এক্সাম্পল কয়টা আছে। দেখ 3টা। কি কি? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। এটা পরে আমাদের ডিটেইলস পড়তে হবে, বাট আগে কোশ্চেন কি এসেছে ভাই, মিশ্র গ্রন্থি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিতে বলেছি। মিশ্র গ্রন্থির এক্সাম্পল কয়টা? ভাই নামের লাস্টে শয় পেলেই তারা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। কি কি মনে রাখবো? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। যে ইনফরমেশন গুলো খাতায় লিখেছো একবার একটু রিভাইজ দাও, হ্যাঁ, কয়েকদিন পর আবার কিন্তু ভুলে যাবে। বহিঃক্ষরা গ্রন্থি দিয়ে কি আসে, অন্তঃক্ষরা দিয়ে কি আসে। অন্তঃক্ষরা থেকে হরমোন, বহিঃক্ষরা থেকে এনজাইম। আর মিক্সড গ্ল্যান্ডের এক্সাম্পল করতে হবে, নামের লাস্টে শয় থাকলে, এটা কিন্তু বিগত সালে মেডিকেলে আশা করছেন, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? ভাইয়া 3টা: অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। 15 সেকেন্ড টাইম, একবার একটু রিভাইজ দিয়ে নাও খাতায় যে ইনফরমেশন লিখেছো। যকৃৎ তোমার আসতেছি, যকৃতের মিশ্র গ্রন্থির ইনফরমেশন আমি পরে আসতেছি। যকৃৎ দেখো আজকে যকৃৎ এবং অগ্নাশয় এটা কিছুটা স্কিপ হয়ে যাবে কারণ এটা পরিপাক ও শোষণে চলে গেছে, বাট যকৃতের ইনফরমেশন আমি আসতেছি, তুমি ওই বহিঃক্ষরা আর অন্তঃক্ষরাটা লিখে নাও। আর মিশ্র গ্রন্থিতে আপাতত তুমি শুধুমাত্র লিখবা অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, ওখানে যকৃৎটা এখন লিখো না কিন্তু। এবার বাম পাশে তাকাও, মানে তোমার স্লাইডের বাম পাশে, বাম পাশে দেখো যে 3টা ম্যাট কোশ্চেন লেখা আছে। এই যে যখন তুমি বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি পড়তেছ, এখানে একটা ক্লামজি কথা আছে বা দাগাতে গিয়ে তুমি কনফিউজ হয়ে যাবে। সেটা হলো, খেয়াল করো, তোমার কোশ্চেন এসেছে সবচেয়ে বড় অঙ্গ কোনটি, মানে সব থেকে বড় লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি, তোমার বডির ক্ষেত্রে সব থেকে বড় অঙ্গ কোনটি তুমি নিজে চিন্তা করো। সবচেয়ে বড় অঙ্গ আসলে মাথায় কিন্তু এই যকৃৎ টকৃৎ আনা যাবে না, সবচেয়ে বড় অঙ্গ বললে কিন্তু অ্যান্সার দেখাতে হবে ত্বক। বাট কোশ্চেন যদি আসে সবচেয়ে বড় বহিঃক্ষরা গ্রন্থি কোনটি, কি বলেছি? সবচেয়ে বড় বহিঃক্ষরা গ্রন্থি বলেছি, তাহলে তুমি দাগাবে যকৃৎ। এটা দাগাতে আমাদের খুব একটা প্রবলেম হয় না কারণ পরিপাক শোষণে পড়েছি, যকৃৎ ডিটেলস পড়েছি। বাট কোর্সের নিচেরটা যখন আসবে তখন ঘাবড়ে যাবে যে সবচেয়ে বড় অন্তঃক্ষরা, মানে আজকে আমাদের পড়ার যে টপিক, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি। এই জন্য কিন্তু স্লাইডে ছবি আমি এটা দিয়েছি শুধুমাত্র এই একটা ইনফরমেশন মাথায় ঢোকানোর জন্য। আজকে অনেক অন্তঃক্ষরা গ্রন্থি পড়বো, তার ভিতরে দেখো তোমার গলার কাছে কত বড়, একটু পরে আমরা পড়বো থাইরয়েড, দেখো থাইরয়েডটা কিন্তু অনেক বড়, পিটুইটারি যা পড়বো সব ছোট ছোট, বাট দেখো থাইরয়েডটা কিন্তু অনেক বড়। তোমার যদি আসে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি, তাহলে কিন্তু দাগাতে হবে থাইরয়েড। বাট যদি আসে সবচেয়ে বড় বহিঃক্ষরা,
তাহলে দাগাতে হবে লিভার বা যকৃৎ। আর সবচেয়ে বড় অঙ্গ বললে দাগাতে হবে ত্বক। টোটাল 6টা ইনফরমেশন পড়েছি। আফিয়া ইবনাত সানম, তুমি আনমিউট করবে, বলবে যে এই 6টা ইনফরমেশন তুমি বুঝেছো না। জি ভাইয়া বুঝছি। তুমি আমাকে একটু কষ্ট করে বলো সানম, যে সবচেয়ে বড় অঙ্গ এসেছে পরীক্ষা হলে তুমি অ্যান্সার কি দাগাবে? ত্বক। ত্বক দাগাবো। বাট যদি বলে সবচেয়ে বড় বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড কোনটা? যকৃৎ। যকৃৎ। বাট সব থেকে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হরমোন সিক্রেটরি গ্ল্যান্ড সব থেকে বড় কোনটা? থাইরয়েড। থাইরয়েড। স্লাইডের দিক তাকাবো না, স্লাইডের দিক তাকাবো না, দিক তাকাও। সেটা হলো তুমি আমাকে তাকাইনি। বলো হরমোন সিক্রেট করে কে, অন্তঃক্ষরা গ্রন্থি না বহিঃক্ষরা গ্রন্থি? অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা। আর এনজাইম সিক্রেট করে কে? বহিঃক্ষরা। বহিঃক্ষরা। এবার দেখে আগে পড়ছো না আজকে ফার্স্ট? আজকে ফার্স্ট। ওকে। বাট যে ইনফরমেশন গুলো আমি খুবই সিলেক্টিভ হবে, একদম যেগুলো মাথায় রাখতেই হবে, কারণ আলটিমেট তুমি তো এটা পরে একাধিকবার পড়বে, যে ইনফরমেশন অলওয়েজ মাথায় রাখতেই হবে, বিগত সালে কোশ্চেন এসেছে, এগুলো আজকে ফোকাস করবো। সবাই খাতায় ইনফরমেশন গুলো কিন্তু লিখবে, আমি কিন্তু সবার নোট দেখবো, লাস্টে গ্রুপে নোট দিতে হবে। এবার আসো, মূলত এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যেগুলো নিয়ে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব, তোমার জাস্ট একটা ভিজুয়ালাইজড কনসেপ্ট যাতে আসে, এই জন্য আমি ছবিটা অ্যাড করেছি। সেটা হলো ফার্স্টে ব্রেনের ছবি দেওয়া আছে, ব্রেন থেকে আমরা পুরো পিটুইটারি গ্রন্থি নাম শুনেছি মোটামুটি, পিটুইটারি। এরপরে একটু নিচে আসলে আমরা দেখো একটু আগে যে ছবিটা দেখলা বড় করে, থাইরয়েড পড়বো। থাইরয়েডের পাশে ছোটখাটো প্যারাথাইরয়েড, থাইমাস, এগুলো ওই রিজিয়নে পড়ে নিব। এরপর দেখো একটু নিচে নামলে অগ্নাশয় নিয়ে পড়াশোনা করবো। অগ্নাশয় বা প্যানক্রিয়াস যেটাকে বলো তোমরা। আর একটু নিচে নামলে দেখো তোমার কিডনি, আর একটু নিচে নামলে না, কিডনি নিয়ে তো আর এখানে পড়ালেখা করবো না, পড়ালেখা করবো কিডনির উপরে একটা গ্রন্থি আছে। তোমরা কি বলতে পারবে কিডনির উপরে মানে রেনালের উপরে একটা গ্রন্থি আছে, তাহলে এই গ্রন্থির নামটা কি হতে পারে? আইডিয়া করো তো। সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, যেহেতু রেনালের উপরে, তাই আলটিমেট কিডনি দেখে দেখবো না যে কিডনি নিয়ে পড়ালেখা করবো, আমরা পড়ালেখা করবো এর উপরেরটা নিয়ে, সুপ্রারেনাল গ্ল্যান্ড নিয়ে। আর লাস্টে হলো তোমার ওভারি আর টেস্টিস নিয়ে একটু পড়াশোনা করবো, শুক্রাশয় ডিম্বাশয়। ওকে ফাইন। সুপার ইম্পর্টেন্ট পিটুইটারি। যদি বলো ভাই এতগুলো গ্রন্থি পড়তে পারবো না, যে কোনো একটা গ্রন্থি বলেন যেটা পড়লেই পড়া হয়ে যাবে, যদিও ওই বক্সে সবই পড়তে হবে, বাট সব থেকে ইম্পর্টেন্ট হলো পিটুইটারি গ্ল্যান্ড। এখন পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা নাম আছে, নাম দুইটা আগে মনে রাখতে হবে। মাস্টার গ্ল্যান্ড এবং গাইড বইয়ে দেখবা প্রিন্সিপাল গ্ল্যান্ড থেকে কোশ্চেন আছে, প্রিন্সিপাল গ্ল্যান্ড। তাহলে তোমার বডি সব থেকে ছোট যদি বলে তাহলে সেটা পিটুইটারি, সবচেয়ে ছোট গ্রন্থি পিটুইটারি। তাহলে তিনটাই ইম্পর্টেন্ট ইনফরমেশন, এবং আশা করছেন যে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা, ভ্যা পিটুইটারি। নিচের কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ভ্যা পিটুইটারি। নিচের কোনটিকে প্রিন্সিপাল গ্ল্যান্ড বলা হয়, ভ্যা পিটুইটারি। তিনটাই করছেন, তিনটাই খাতায় লিখতে হবে। সবচেয়ে ছোট গ্রন্থি পিটুইটারি, মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি, প্রিন্সিপাল গ্ল্যান্ড পিটুইটারি। এটা যদি লেখা হয়, এরপর আমরা একটু পিটুইটারি গ্রন্থিটা দেখতে চাই, কারণ পিটুইটারি গ্রন্থি নিয়ে একটু ডিটেলস পড়তে হবে, কারণ এর হরমোনটা সব থেকে ইম্পর্টেন্ট। একটু তাকাও, এই যে মটর দানার মতো তুমি দেখতেছো, একদম পিওর মটর দানার মতো, এটাই হলো তোমার পিটুইটারি গ্ল্যান্ড, তোমার বডির সব থেকে ছোট গ্ল্যান্ড। এটা মাস্টার গ্ল্যান্ড, এটা প্রিন্সিপাল গ্ল্যান্ড। এখন এই পিটুইটারির ভিতরে দেখো তিনটা কালার আছে, প্রথমে লাল রং করেছে, তারপরে নীল, আবার তোমাদের ভাষায় কালার তো বুঝি না, এই লাল নিয়ে আবার মনে করে যে আফিয়া ও বলবে ভাই এটা লাল না এটা পিঙ্ক কালার, যাই হোক মোটামুটি ওই কালারের ভিতরে। তারপরটা মনে কিছুটা ভায়োলেট কালার, তারপরটা যাই বলো অরেঞ্জ বা আমরা বলি হলুদ টলুদ কালার। তিনটা কালার এখানে আছে। এখন কথা হয়েছে যে তাহলে তোমার এখান থেকে কোশ্চেন আসে পিটুইটারি গ্রন্থির অংশ কয়টা। যদিও এটা গাইড বইয়ে আছে, আমি কোনোদিন দেখিনি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে।
কারণ পিটুইটারি গ্রন্থির অংশ যে কয়টা এটা নিয়ে সিনিয়র লেভেলে স্টিল কন্ট্রোভার্সি আছে, কেউ বলে 2টা, কেউ বলে 3টা। তোমার বই অনুসারে তুমি মনে রাখবে 2টা। তাহলে পিটুইটারি গ্রন্থির অংশ কয়টা? 2টা। কি কি? সামনের দিকে যেটা, এটাকে বলি আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র কথার অর্থ মানে হলো সামনে বা সম্মুখ বা অগ্র। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি এটা হলো সামনে আছে। ভাইয়া পিছনেরটা আরো ইম্পর্টেন্ট বেশি, এটাকে আমরা বলি পোস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি। তাহলে ভাই পিটুইটারি গ্রন্থি পড়তে চাই। পিটুইটারি গ্রন্থি সব থেকে ছোট, বারবার বলতেছি, এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, প্রিন্সিপাল গ্ল্যান্ড। ভাইয়ের অংশ কয়টা আছে? 2টা। কোনোদিন কি মেডিকেল আসবে? ইনশাআল্লাহ আসবে না। কি আসবে? এই যে 2টা অংশ তুমি বললে, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, কোন অংশ থেকে কোন হরমোন আসে? সুপার 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 ইম্পর্টেন্ট। তোমাকে আমি একটা প্যাটার্ন ধরিয়ে দিই। যে কোনো একটা গ্ল্যান্ড যখন পড়বে 3টা জিনিস ফোকাস করতে হবে। খাতা খাতা না, এদিকে দেখো। 3টা জিনিস ফোকাস করবো। কয়টা? 3টা। কি কি? ওই গ্ল্যান্ড থেকে কোন হরমোন আসে? কি বললাম? ওই গ্ল্যান্ড থেকে কোন হরমোন আসে এবং ওই হরমোনের কাজ কি? তোমার বইয়ে সুন্দর বক্সটা এভাবেই দেয়া, হরমোনের গ্রন্থির নাম, কি হরমোন আসতেছে, তার কাজ। তাহলে প্রথম কথা পড়তে গেছো পিটুইটারি, ওকে ফাইন, ভাইয়ের গঠন টঠন মোটামুটি বুঝছি, 2টা পার্ট আছে। তাহলে 2 নম্বরে কি পড়তে হবে? এখান থেকে কি হরমোন আসে। তারপরে ভাই এটা পড়া হয়ে গেলে কি পড়বো? ওই হরমোনে আসলে কাজটা। ওকে ফাইন, তাহলে এবার আমরা পড়া শুরু করি যে পিটুইটারি থেকে কি কি হরমোন আসে। তোমরা একটু রেসপন্স করবে। সেটা হলো পিটুইটারি গ্রন্থির অংশ কয়টি? ওপেন করছেন, যে কেউ অ্যান্সার করতে পারো। পিটুইটারি গ্রন্থির অংশ কয়টি? সুপার ইম্পর্টেন্ট, যদি আসবে না। কয়টা? 2টা। এখন এই সম্মুখ পিটুইটারি থেকে কি কি হরমোন আসে এটা কোশ্চেন আসে। পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি হরমোন আসে এটা সুপার ইম্পর্টেন্ট, বারবার আসে। কোন ডাক্তার স্যারের চোখে পড়লে এটা কোশ্চেন হবেই, যে নিচের কোনটি সম্মুখ পিটুইটারি থেকে আসে, নিচের কোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে আসে। তাহলে এই জন্য স্পেসিফিক, এই অধ্যায়ে অনেক হরমোনের নাম আছে। স্পেসিফিক রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করবো, বলতো তাহলে যে সম্মুখ পিটুইটারি থেকে কয়টা হরমোন আসে? তো তখন বলা যাবে না যে ভাইয়া এটা তো অনেকদিন আগে পড়াইছিলেন। এটা রেসিডুয়াল নলেজ আকারে মাথায় থাকার মতো ইনফরমেশন। ডাক্তারের চোখে পড়লে কোশ্চেন হবে হবে হবে, যে সম্মুখ পিটুইটারি থেকে কি কি হরমোন আসে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে আমার সাথে সাথে এখনই মুখস্থ করে ফেলো। সম্মুখ পিটুইটারি থেকে 6টা হরমোন আসে। কয়টা আসে? 6টা। ভাইয়া পশ্চাৎ পিটুইটারি থেকে 2টা হরমোন আসে। কি বলেছি? সম্মুখ থেকে কয়টা আসে? 6টা। পশ্চাৎ থেকে কয়টা আসে? 2টা। সংখ্যা সহ মুখস্থ করতে হবে, এখান থেকে কোশ্চেন চোখ পড়লে আসবে। তাহলে মুখস্থ করো, সম্মুখ পিটুইটারি কয়টা? ভাইয়া 6টা। পশ্চাৎ পিটুইটারি কয়টা? 2টা। ভাই এভাবে কি কোশ্চেন আসবে যে কয়টা কয়টা? না, কোশ্চেন আসবে নিচের কোনটি সম্মুখ পিটুইটারি থেকে নিঃসৃত হয়। তাহলে এখন সম্মুখ পিটুইটারি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় এটা মনে রাখার জন্য আমাদের একটু কষ্ট করে ছন্দ মনে রাখতে হবে। কারণ এখানে অনেকগুলো হরমোন, আপনি আজকে পড়বেন, 2 দিন পর আবার ভুলবেন, বাট এটা কোশ্চেন আসবে। তাহলে যেভাবে ছন্দ এখানে লিখেছি এভাবেই মনে রাখবা। সম্মুখ পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হয় এটা মনে রাখবা ফ্লাড গ্রুপ দিয়ে। কি বলেছি? ফ্লাড গ্রুপ। কি বলেছি? বইয়ে সুন্দর করে লিখে নিতে হবে, আপাতত খাতায় লেখো, বইয়ে তুলে নিতে হবে। ফ্লাড গ্রুপ। ভাইয়া ফ্লাড গ্রুপে কি হয়? এবার কিছু মানুষ বলবে ভাইয়া কি নাম বলতেছেন, এগুলো তো বুঝতেছি না। প্রথম দিন স্টুডেন্ট, এগুলো আমাদের জন্য কঠিন ছিল। একটু সাউন্ড ইয়ে হয়ে গেছে। কার এটা? তাহিদ কন্টিনিউ করো। আচ্ছা, এটা কি মেসেজে যেন আসতেছে, সামওয়ান ইজ ইউজিং কম্পেনিয়ন মুড বা সামথিং এরকম, স্যার এটা কোনো প্রবলেম? না প্রবলেম না, তুমি কন্টিনিউ করো, দেখা যাচ্ছে ঠিকঠাক। ওকে,
তাহলে এই যে ফ্ল্যাট গ্রুপ যেটা আছে, ফ্ল্যাট গ্রুপের মিনিং তোমার জানতে হবেই। ওই 6টা যদি মুখস্থ রাখতে চাও, ফ্ল্যাট, ফ্ল্যাটের এফ যেটা আছে, এফ দিয়ে মনে রাখতে হয় FHH, মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এত কঠিন লাগতেছে, তুমি যখন প্রথম শুনতেছো আমার জন্য কঠিন ছিল প্রথম যখন শুনেছি। ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যাটলিস্ট জানতে হবে যে ফ্ল্যাট গ্রুপ এফ দিয়ে সামথিং ছিল, অ্যাটলিস্ট অপশন তো চেক করতে হবে। বাট কয়েকদিন পর পর পড়তে পড়তে এটা তোমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে মনে রাখবা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল তোমরা আরো পরবর্তীতে ডিটেইলস পড়বা মানব জীবনের ধারাবাহিকতায়, বাট স্টিমুলেটিং মানে কি, উদ্বুদ্ধ করে। তাহলে ফলিকলের বৃদ্ধিকে যে উদ্বুদ্ধ করতেছে তাকে বলতেছি ফলিকল স্টিমুলেটিং হরমোন। এরপরে ফ্ল্যাট গ্রুপের যে এল আছে, এল দিয়ে মনে রাখতে হয় LH, মানে LH বলতে অনেকে আবার লেডিস হোস্টেল বোঝে, এটা কিন্তু লেডিস হোস্টেল না। LH মানে এখানে লুটিনাইজিং হরমোন। তাহলে এফ এ হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, এল এ হলো লুটিনাইজিং হরমোন। পরের গুলো পড়তেছি, বাট এখানে দুইটা কোশ্চেন এসেছে, সেটা হলো কোশ্চেন আসে ফলিকলের বৃদ্ধিতে সহায়তা করে কোন হরমোন। এটা আজকেও যদি এফএসএস এর মিনিংটা অ্যাটলিস্ট জানে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে ফলিকলের বৃদ্ধিকে ত্বরান্বিত করতেছে, তাহলে মনে রাখতে হবে ফলিকলের বৃদ্ধি করে হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। সেকেন্ড কোশ্চেন এসেছে যে ডিম্বপাত ঘটায় কোন হরমোন। তো এটা এভাবে মনে রাখবে, লুটিনাইজিং হরমোন। কি হরমোন? লুটিনাইজিং, লুটিয়ে পড়তেছে, ডিম্বপাত মানে কি, পড়ে যাচ্ছে, তাহলে লুটিয়ে পড়তেছে, তাহলে লুটিনাইজিং হরমোন ডিম্বপাত ঘটায়। তাহলে এই দুইটা দাগাতে গিয়ে অনেকে কনফিউজ হয়ে যাও, কনফিউজ হয়ে যাবে না, দুইটাই কিন্তু কোশ্চেন, যে ফলিকলের বৃদ্ধি ঘটায় ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিম্বপাত ঘটায় লুটিনাইজিং হরমোন। তাহলে এফ গেল, এল গেল, এ দিয়ে মনে রাখতে হবে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, জাস্ট আপাতত নামটাই মনে রাখো, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। টি দিয়ে মনে রাখতে হবে THH, এটার সাথে অনেকে পরিচিত হয়তো বা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর গ্রুপের গতে মনে রাখতে হয় গ্রোথ হরমোন, আর পতে মনে রাখতে হবে প্রোল্যাকটিন। তাহলে এই যে 6টা হরমোন তুলনামূলক কঠিন, আজকে পড়ার সব থেকে কঠিন টপিক হলো এটা, যে পিটুইটারি গ্রন্থি কোথা থেকে কোন হরমোন আসে, এবং এর নামগুলো খুবই কঠিন। বাট তোমার অ্যাটলিস্ট প্রথম দিন যেহেতু তোমার মনে রাখতেই হবে যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে 6টা হরমোন আসে, পোস্টেরিয়র পিটুইটারি থেকে 2টা আসে। অ্যান্টেরিয়র পিটুইটারি 6টা নাম আমি বলতে পারি আর না পারি, অ্যাটলিস্ট আমাকে ছন্দটা মনে রাখতে হবে, ফ্ল্যাট গ্রুপ বা এফএ সামথিং কিছু আছে, একটু ডিটেইলস জানি, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গতে হলো গ্রোথ হরমোন, আর পতে হলো প্রোল্যাকটিন। এর ভিতরে স্পেসিফিক 2টা পড়তে বলেছি, যে ফলিকলের বৃদ্ধি ঘটায় ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিম্বপাত ঘটায় লুটিনাইজিং হরমোন। এরপরে লাস্ট আর একটা কাজ একটু করে নিতে হবে, সেটা হলো প্রোল্যাকটিনটা কি করে। প্রোল্যাকটিন এর 2টা কাজ তোমার বইয়ে আছে, এই 2টা কাজই পড়ে যেতে হবে। সেটা হলো প্রেগন্যান্সি যখন আসে বা গর্ভাবস্থা যখন আসে, তখন স্তনের যে বৃদ্ধিটা ঘটে এটা কোন হরমোনের প্রভাবে হয় মায়েদের, এটা তোমার কোশ্চেন আসবে, অ্যান্সার দেখাতে হবে প্রোল্যাকটিন। আর যে কোশ্চেনটা আসে সেটা হলো দুগ্ধ উৎপাদনে সহায়তা করে কোন হরমোন, প্রোল্যাকটিন। সুপার ইম্পর্টেন্ট, কোন ম্যামের চোখে পড়লে কোশ্চেন হয়ে যাবে। তাহলে এখান থেকে 3টা জিনিস পড়তে বলেছি, হরমোন 6টা, বাট কাজ স্পেসিফিক পড়ে যাবো 3 জনার, বিশেষ করে ফলিকলের বৃদ্ধি ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন ডিম্বপাত ঘটাবে, স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধ ক্ষরণ করবে প্রোল্যাকটিন। এটা ইনশাআল্লাহ পারবে, নাম দেখলে পারা যায়। এই 6টা হরমোন খাতায় কি সবাই লিখেছো? কয়েকজনকে আমি একটু জিজ্ঞেস করি, সেটা জি হলো ভাইয়া। লিখছো, সালামুল্লাহ লিখছো, রোজা তুমি একটু আনমিউট করো তো, খাতায় কি লিখতে পেরেছো? জি ভাইয়া লিখছি। তুমি কি বুঝতে পারছো না? একটু কঠিন লাগার কথা কিন্তু প্রথম দিন যদি হয়ে থাকে। না ভাইয়া প্রথম দিন মানে হালকা সামান্য লাগছে কিন্তু বুঝছি। আচ্ছা, মুক্তি আপু তুমি একটু আনমিউট করে বলো তো খাতায় লিখতে পেরেছো কিনা। ফাইজা মুক্তি, তুমি মেবি আজকে ফার্স্ট ক্লাস করতেছো।
ভাইয়া আমি তো ফার্স্ট ইয়ারের শাড়ির ভাইয়া থাকতে বলছিল, ওই জন্য আমি জয়েন করছি। ওকে ফাইন। ওরা হচ্ছে 26 ব্যাচ। ওরা কি ইন্সপিরেশন ভাই। ওকে, এরপর দেখো পোস্টেরিয়র পিটুইটারি। আমাকে যদি বলা হতো যে পিটুইটারি থেকে কোশ্চেন করতে, তাহলে পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোশ্চেন করতাম, কারণ এখানে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট অনেকগুলো টার্ম আছে। পোস্টেরিয়র পিটুইটারি মানে আমরা যে পিটুইটারি এতক্ষণ পড়লাম না, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। এই পোস্টেরিয়র পিটুইটারি নিয়ে আমি একটু কথা বলতে চাই, তোমার কনসেপশন যেন আজীবন ক্লিয়ার থাকে। সেটা হলো পোস্টেরিয়র পিটুইটারির উপরে কেউ খেয়াল করেছো কিনা, এখানে কিন্তু থ্যালামাস আছে। কি বলেছি? থ্যালামাস আছে। এবং দেখো কালার কিন্তু মিলে গেছে, এই যে এটা হলুদ কালার ছিল, এই টোটালটাই কিন্তু হলুদ কালার। ভাই এটা বলার একটা কারণ আছে, সেটা হলো এই হাইপোথ্যালামাস, যেটা হাইপোথ্যালামাসের যে নিউরন আছে, এই মনে করো আমি একটা আঁকলাম সহজ সোজা সাপটা নিউরন। হাইপোথ্যালামাসের নিউরন থেকে মূলত দুইটা হরমোন আসে। কোথা থেকে আসে? হাইপোথ্যালামাসের নিউরন থেকে। এই নিউরন কথাটা ইম্পর্টেন্ট। দুইটা হরমোন আসে, হরমোন দুইটার নাম হলো এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর একটা হলো অক্সিটোসিন হরমোন। তাহলে ভাই এরা কোথা থেকে আসে? হাইপোথ্যালামাসের নিউরন থেকে। এসে তো এখানে বসে থাকে না, এটা এসে এখানে জমা হয়। জমা হয় কোথায়? পোস্টেরিয়র পিটুইটারি। এই জন্য দেখেছো কালারটা কিন্তু ম্যাচ করে দিয়েছে। লালের সাথে কিন্তু ম্যাচ করেনি, বেগুনির সাথেও ম্যাচ করেনি, হলুদের সাথে ম্যাচ করেছে। দুইটা কথা বলেছি, নিউরন হাইপোথ্যালামাসের নিউরন থেকে আসে, তৈরি হচ্ছে কিন্তু হাইপোথ্যালামাস, বাট এসে জমা হচ্ছে কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে। ভাইয়া এই কথাটার ইম্পর্টেন্স হলো, এখানে খেয়াল করো যে নিউরন থেকে যেহেতু আসে, এই জন্য এর একটা নাম আছে নিউরো হরমোন। তাহলে কোশ্চেন আসবে যে নিচের কোনটি নিউরো হরমোন। তাহলে ভাইয়া নিউরো হরমোন বললে ওই দুইটা, একটা হলো এডিএইচ আর একটা হলো অক্সিটোসিন। তবে তোমার জেনে রাখার জন্য বলে রাখি, এডিএইচ এর আর একটা নাম জানতে হয়, এডিএইচ বা ভেসোপ্রেসিন। কি বলেছি? এডিএইচ বা ভেসোপ্রেসিন। তাহলে এই দুইটা হরমোনের নাম সুপার 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 ইম্পর্টেন্ট। সেটা হলো এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর একটা হলো তোমার অক্সিটোসিন। পশ্চাৎ পিটুইটারি থেকে এই দুইটা হরমোনই আসে, এদেরকে আমরা বলি নিউরো হরমোন। কি কি নাম? এডিএইচ আর অক্সিটোসিন। এডিএইচ এর আরেকটা নাম কি? ভেসোপ্রেসিন। পরে বলতেছি যে কেন ভেসোপ্রেসিন, কেন এডিএইচ, বাট আগে নামটা মাথায় ঢোকাও, যেহেতু ফার্স্ট ডে। দুইটা হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে আসবে, এডিএইচ বা ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন। মনে থাকবে? একটু কঠিন লাগার কথা, এই জন্য বলেছি খাতায় লিখতে হবে আজকে যা বলবো। এবার দেখো এডিএইচ এর কাজ কি, এটা তোমার আসবে যে ভাই এডিএইচ এর কাজ কি। আমি ওই জন্যই কলম দিয়ে পাশে লিখে দিয়েছি, সহজে যাতে বুঝতে পারো। এডিএইচ শব্দের অর্থ কি জানো? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কি বলেছি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই ডাইউরেসিস মানে কি জানো? তোমার বডি থেকে যে ইউরিন বা মূত্র বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ডাইউরেসিস। পানি বের করে দেওয়া মানে ডাইউরেসিস। এখন হরমোনের নাম কিন্তু ডাইউরেসিস না, হরমোনের নাম অ্যান্টি ডাইউরেসিস। তাহলে ডাইউরেসিস মানে মূত্র বের করে দেয়া, পানি বের করে দেয়া। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ কি হবে? মূত্র ধরে রাখা। এই জন্য সহজে পাশে একটু লিখে রেখেছি যে আপনার মূত্রের পরিমাণটা কমাবে, কারণ স্বাভাবিকভাবে পানি যদি বেরিয়ে যায় এটাকে আমরা বলি ডাইউরেসিস, বাট আপনার পানি ধরে রাখতেছে, এই জন্য ওই হরমোনের নাম হয়েছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে মনে রাখতে হবে অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কাজ মূত্রের পরিমাণটা কমানো। এটা হলো ইম্পর্টেন্ট ইনফরমেশন, মূত্রের পরিমাণ কমায় এডিএইচ। তাহলে এই একটা কাজ, বা কাজ সব পারবো না, তাহলে অ্যাটলিস্ট একটা মনে রাখতে হবে যে এডিএইচ এর কাজ হলো মূত্রের পরিমাণ কমানো। এরপর অক্সিটোসিন, সুপার সুপার ইম্পর্টেন্ট, ডাক্তার স্যারের চোখে পড়লে কোশ্চেন হয়ে যাবে অক্সিটোসিনটা থেকে। অক্সিটোসিন, অক্সিটোসিনের যে কাজ, তুমি কিছু মনে রাখো আর না রাখো,
জরায়ুর সংকোচন ঘটায়। সুপার সুপার ইম্পর্টেন্ট, যতগুলা পারো স্টার দিতে হবে যে জরায়ুর সংকোচন বা আমাদের মায়ের যে ইউটেরাস বা জরায়ু, এটার সংকোচন কে ঘটায়, কোশ্চেন আসবে। তাহলে কে ঘটায় জরায়ুর সংকোচন? বা অক্সিটোসিন। অক্সিটোসিন কোথা থেকে আসে? ওই যে হাইপোথ্যালামাস থেকে এসে পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে। তাহলে ভাই অক্সিটোসিন কিন্তু সুপার সুপার ইম্পর্টেন্ট। এইখানে পারো যতগুলো পারো স্টার দিবা যে জরায়ুর সংকোচন ঘটায় অক্সিটোসিন। মূত্রের পরিমাণ কমায়, কোশ্চেন এসেছে কিন্তু অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর অ্যান্টি ডাইউরেটিক হরমোনের আরেকটা নাম আছে যেটা হলো ভেসোপ্রেসিন। কি বলেছি? ভেসোপ্রেসিন। ভেসেল মানে কি? ধমনী, শিরা। ভেসেল কথা ধমনী বা শিরার সাথে রিলেটেড বা নালিকার সাথে রিলেটেড। আর প্রেস মানে কি? সংকোচন করা। এই জন্য তোমার আরেকটা কাজ অ্যাড করে নিতে হবে যে ভেসোপ্রেসিনের আরেকটা কাজ হলো রক্তনালীর সংকোচন। কি বলেছি? রক্তনালীর সংকোচন। তাহলে এই তিনটা কাজ করলে আর কিছু পড়া লাগবে না এখান থেকে। একবার রিভাইজ দিই। পশ্চাৎ পিটুইটারি দুইটা হরমোন আছে, কি কি? এডিএইচ বা ভেসোপ্রেসিন। এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তার মানে কি? মূত্রের পরিমাণ কমায়। ভাই এর আরেকটা নাম ভেসোপ্রেসিন, মানে কি? ভেসেলকে প্রেস করে। আর যে হরমোন অক্সিটোসিনের কাজ ট্রিপল স্টার দিতে বলেছি, জরায়ুর সংকোচন ঘটায়। তাহলে দিস ইজ অল অ্যাবাউট পিটুইটারি গ্রন্থি। যতটুকু পড়িয়েছি একবার একটু দুই একজন রেসপন্স করতে হবে। এই আপুর নামটা আমি না কোনোদিন উচ্চারণ করতে পারি নাই, ফারজিয়া। তুমি একটু আনমিউট করো আপু। ফৌজিয়া বা ফারজিয়া যেটাই হোক, সরি ফর মিস এক্সপ্লেইন। তুমি একটু আনমিউট করে আমাকে বলো যে তুমি কি লিখতে পেরেছো কিনা, পিটুইটারি কি কি হরমোন আসে এবং তাদের কাজ। তারপরে আখি আছে মেবি। জি ভাইয়া, তুমি বলো যে অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি কি কি হরমোন আসে এবং এদের কাজ। বুঝছো কি বুঝছো? বুঝছি। আজকে কি ফার্স্ট পড়তেছে এই অধ্যায়? জি ভাইয়া। ওকে। মালিয়া আছো? মালিয়ার পরে হলো শারমিন সাদি। শারমিন জি সাদি আইডিটা একটু আনমিউট করো আপু। তুমি আনমিউট করে বলো যে অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি বুঝছো কিনা। আমাদের পড়া কিন্তু কঠিন পড়া শেষ। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, নেক্সট করো। ও আচ্ছা, অবন্তীও জয়েন করছো না? অবন্তী, মিথি। অবন্তী আনমিউট করো তো। জি ভাইয়া। তুমি আমাকে বলো তো, তুমি তো স্যারের আইডি দিয়ে জয়েন করছো, তুমি আমাকে বলো যে অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি কি কি হরমোন আসে এবং স্পেসিফিক যে কাজটা বলেছে এটা খাতায় লিখতে পেরেছো কিনা। জি ভাইয়া, লিখেছি। তোমার নোট প্রচুর পরিমাণে সুন্দর, তুমি লাস্ট টাইমের খাতায় একটু ছবি দিও। আচ্ছা। এবার দেখো, তাহলে পিটুইটারি গ্রন্থি মোটামুটি পড়া শেষ। এরপরে যেগুলো আছে এগুলো থেকে স্পেসিফিক যে লাইন বলবো ইনশাআল্লাহ ওখান থেকেই কোশ্চেন আসবে। এগুলো ডিটেইলস অতটা লাগে না। ফার্স্টে দেখো পিনিয়াল গ্রন্থি। আমাদের মস্তিষ্কে যত গ্রন্থি আছে তার ভিতরে আরেকটা হলো পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি থেকে দুইটা মাত্র কোশ্চেন পড়লে ওই টোটাল বক্সের ওখানে, বা পিনিয়াল গ্রন্থি ডিটেইলস পড়া লাগে না, দুইটা আমি এখানে লিখে দিয়েছি। সেটা হলো মস্তিষ্কের প্রকোষ্ঠ আমরা যখন পড়বো, মস্তিষ্কের চারটা ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ আছে। কোশ্চেন আসে পিনিয়াল গ্রন্থি মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে থাকে। অ্যান্সার হলো তৃতীয় প্রকোষ্ঠ। তাহলে এটা দেখাতে হবে যে পিনিয়াল গ্রন্থি কত নাম্বার প্রকোষ্ঠে থাকতেছে, তৃতীয় প্রকোষ্ঠ। দুই নাম্বার, পিনিয়াল গ্রন্থি থেকে একটা হরমোন আসে, মেলাটোনিন হরমোন। কি হরমোন? মেলাটোনিন হরমোন। তোমরা জানো কিনা জানি না যে যাদের ঘুম আসে না তারা কিন্তু বাজার থেকে কিনে একটা ঔষধ খায়, ফিল ফ্রেশ। ইভেন আমিও খেয়েছি ফিল ফ্রেশ। এটা আসলে কি করে, আমাদের এই মেলাটোনিন হরমোন যেটা আছে এটার সিক্রেশনটাকে রেগুলেট করে একটু ঘুমের সাইকেলটা ঠিক করে। তাইলে তোমার এখান থেকে কোশ্চেন আসবে যে মেলাটোনিন হরমোন সিক্রেট করা কার কাজ? পিনিয়াল গ্রন্থির কাজ। এবং এটা কি করতেছে? ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। কোশ্চেন আসবে কিন্তু
ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করা কার কাজ? পিনিয়াল গ্রন্থির কাজ। তাহলে পিনিয়াল গ্রন্থি তৃতীয় প্রকোষ্ঠে থাকে, মেলাটোনিন হরমোন ক্ষরণ করে, ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে। আর কিচ্ছু পড়তে হবে না পিনিয়াল গ্রন্থি থেকে, জাস্ট এই তিনটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। আর যে ফিল ফ্রেশ ঔষধের নাম লিখছি এগুলো মাথায় নেওয়া লাগবে না, এগুলো লিখো না খাতায়। দামও বলবো, ফিল ফ্রেশের দাম 3 টাকা। দোকানে যেয়ে বলবা রাতে ঘুমানোর আগে খাবা। ঘুমের সাইকেল যাদের ইরেগুলার তারা ট্রাই করতে পারো। এরপর আসো থাইরয়েড গ্রন্থি। আমরা অলরেডি একবার দেখেছি কিন্তু থাইরয়েড গ্রন্থি এই যে এটা, এই যে তোমার থাইরয়েড গ্রন্থি, বা আর একটু বড় করে দেখলে এটাই তোমার গলার কাছে যেটা উঁচু। এই থাইরয়েড যে গ্রন্থিটা আছে, এই থাইরয়েড গ্রন্থি নিয়ে যতটুকু পড়তে হবে আমি প্রথমে বলে দেই। ফার্স্ট, ওই যে প্রত্যেকবার একই কথা, প্রথমে নাম পড়েছো, তারপরে পড়তে হবে কি হরমোন আসে। থাইরয়েড থেকে যে হরমোন আসে এটা ট্রিপল স্টার, 3টা হরমোন আসে। একটা হলো T3, T3 কে যদি ভদ্র ভাষায় বলেন ভাই ট্রাই আয়োডোথাইরোনিন, যেটাকে সহজে বলেছে ট্রাই আয়োডো, তো 3টা আয়োডিন তাই T3। তারপরে আছে T4, ভদ্র ভাষায় বলতে গেলে থাইরক্সিন। নামগুলো আজকে কঠিন লাগার কথা। আর লাস্টে হলো ক্যালসিটোনিন। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন আসে এটা তোমার মনে রাখতে হবে। কি কি? ফার্স্টে T3, তারপরে T4, তারপরে ক্যালসিটোনিন। কি বলেছি? T3, T4, ক্যালসিটোনিন, 3টা হরমোন। এখন এখানে একটা ঝামেলা আছে, কনফিউশনটা জাস্ট আমি তোমার একটু ক্লিয়ার করে দেই। সেটা হলো এটা মনে করো তোমার থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি থেকে তোমার হরমোন আসছে T3, T4, ক্যালসিটোনিন। অ্যাডমিশনে গিয়ে খুবই পেইন দেয় একটা কোশ্চেন, সেটা হলো ক্যালসিয়াম কে বাড়ায় কে কমায়, মানে কোন হরমোন ক্যালসিয়াম বাড়ায় কোন হরমোন ক্যালসিয়াম কমায়। এই ক্যালসিটোনিনের সাথে ক্যালসিয়ামের একটা রোল আছে, সহজে মনে রাখবা ক ক ক। কি বলেছি? ক ক ক মানে কি? ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। কি বলেছি? ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়, বাড়ায় না কিন্তু, ক্যালসিয়াম কমায়। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে তাহলে ভাইয়া ক্যালসিয়াম বাড়ায় কে? পিটিএইচ এটা কি জিনিস একটু পরে পাবা, বাট এখানে লিখে রাখতে পারো প্যারাথরমোন। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথরমোন আসে, যে হলো ক্যালসিয়ামটাকে বাড়ায়, আর ক্যালসিটোনিন হলো ক্যালসিয়ামকে কমায়। এই দুইটা ইনফরমেশন জাস্ট ক্লিয়ার করে মাথায় নিয়ে নাও। ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়, আর প্যারাথরমোন ক্যালসিয়াম বাড়ায়। ট্রিপল স্টার দিয়ে রাখবে এই দুইটা লাইনে। এরপর আসো প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড থেকে তোমার যেখানে ফোকাস করতে হবে, বারবার কোশ্চেন আসে যে প্যারাথাইরয়েড গ্রন্থি আছে কয়টা। তোমাদের কাছে আমার কোশ্চেন, থাইরয়েড গ্রন্থি তো দেখতেছো সেই ক্লাসের শুরু থেকে, কে বলতে পারবা থাইরয়েড গ্রন্থির সংখ্যা কয়টা? 1 2 3 4। একটা। অবন্তি বলছে একটা, আর কেউ ইনিয়ন? অবন্তি শিওর একটা? একটাই তো দেখছি কখন থেকে। ও একটাই, দেখে একটাই মনে হচ্ছে। আমার তো ছোটবেলা থেকে যেটা দুইটা মনে হতো, মনে হচ্ছে যে এই সাইডে একটা ওই সাইডে একটা। আসলে কথা কিন্তু ঠিক আছে, এবং কোশ্চেন আসলে কিন্তু একটাই দাগাতে হবে, কারণ থাইরয়েড গ্রন্থি কিন্তু আসলেই একটা। দেখো এখানে যতই ভাঁজ টাজ থাকুক, এই সাইডে অর্ধেক দেখতেছো, ওই সাইডে অর্ধেক, মাঝখানে হলো ইসমাস বলে একটা কথা আছে যেটা দিয়ে পরস্পর যুক্ত। তাই যদি কোশ্চেন আসে যে থাইরয়েড গ্রন্থির সংখ্যা কয়টি, তাহলে কিন্তু অ্যান্সার থাকবে একটা। যদিও কোশ্চেন এটা আসবে না, কোশ্চেন আসবে পরেরটা, প্যারাথাইরয়েড গ্রন্থির সংখ্যা কয়টি, এটা আসবে। এই জন্য আমি কোশ্চেনটা এখানে লিখে দিয়েছি। প্যারাথাইরয়েড গ্রন্থির সংখ্যা হলো 4টি। কয়টি? 4টি। থাইরয়েড গ্রন্থির সংখ্যা কয়টি? 1টি। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন আসে? নামের সাথে মিল আছে, প্যারাথরমোন। কি হরমোন? প্যারাথরমোন। এবং এর কাজ কি? ওই যে বলেছি, তোমরা একটু চিন্তা ভাবনা করে একটু দুই একজন রেসপন্স করো। সেটা হলো প্যারাথরমোন ক্যালসিয়াম বাড়ায় না কমায় বডিতে? বাড়ায়। 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 তাহলে ক্যালসিয়াম কমায় কে?
অন্তরা বলছো, শারীন বলছো। ওকে, ক্যালসিটোনিন। যদি ভুলে যাই ক ক ক, ক্যালসিয়াম কমায় ক্যালসিটোনিন। আর বাড়ায় কে ভাইয়া? প্যারাথ হরমোন। তাহলে একটা কিন্তু পড়া শেষ, ক্যালসিয়াম বাড়ায়। আচ্ছা, বাড়াইকে সহজে লেখার জন্য কিন্তু আমি উপরের দিকে তীর দিছি। হ্যাঁ, এখন মোটামুটি তোমরা এগুলো বোঝো। তাহলে ক্যালসিয়ামকে বাড়ায় কিন্তু প্যারাথ হরমোন। হ্যাঁ, আরো দুইটা এর ইম্পর্টেন্ট কাজ আছে যেটা থেকে কোর্সেন আসে। ওই জন্য আমি কোর্সেনটাকে এখানে তুলে এনেছি, যে তোমরা পড়লে অ্যাটলিস্ট বক্সের অনেক কিছু পড়েছো, কোর্সেন গুলাই পড়া হয়নি, এটা যাতে না হয়। তাই বাকি দেখো দুইটা কোর্সেন। ফসফেট কমায়, ক্যালসিয়াম বাড়ায় বাট ফসফেট কিন্তু কমায়। খুবই খুবই পেইন দিবে অ্যাডমিশন সিজনে গিয়ে এটা, যে কে বাড়ায়, কে ক্যালসিয়াম বাড়ায়, কে কমায়, কে ফসফেট বাড়ায় কমায়। এই জন্য এক জায়গায় করে মনে রাখতে হবে টেকনিক দিয়ে। ক ক ক, ক্যালসিয়াম কমায় ক্যালসিটোনিন। তাহলে ভাই বাড়ায় কি? প্যারাথ হরমোন। আর ও কমায় কাকে? ফসফেটকে। আর একটা কাজ, যদি মোটামুটি লেস ইম্পর্টেন্ট, ভিটামিন ডি কে সক্রিয় করে। প্যারাথ হরমোনের আর একটা কাজ হলো এটা ভিটামিন ডি কে সক্রিয় করে। আমাদের বোন ডেনসিটি যেটা বা অস্থির যে ঘনত্ব, এটা মেনটেন করার জন্য ভিটামিন ডি লাগে না? ওই ভিটামিন ডিটাকে সূর্যের আলো যে আসতেছে এরপর এটাকে সক্রিয় করতেছে কিন্তু এই প্যারাথ হরমোন। তাহলে তোমার প্যারাথ হরমোন যখন পড়বা, নাম পড়লাম, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে আসে। প্যারাথাইরয়েড গ্রন্থি আছে 4টা। প্যারাথ হরমোনের নাম, ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, ফসফেটের পরিমাণ কমায়, ভিটামিন ডি কে সক্রিয় করে। ওকে ফাইন। তাহলে দেখো পড়া কিন্তু শেষের দিকে আমার। পিনিয়াল গ্রন্থি তৃতীয় প্রকোষ্ঠে থাকে, ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, মেলাটোনিন হরমোন সিক্রেট করে। পড়া শেষ। থাইরয়েড গ্রন্থির সংখ্যা 1টি, হরমোন 3টার নাম পড়তে হবে, T3 T4 ক্যালসিটোনিন। ক ক ক, ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। প্যারাথাইরয়েড আছে 4টা, প্যারাথ হরমোন আসে, ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়, ভিটামিন ডি সক্রিয় করে। লাস্টে দেখো থাইমাস। থাইমাস গ্রন্থি থেকে একটা কোশ্চেন এসেছিল যে নিচের কোনটি সাময়িক গ্রন্থি? সাময়িক মানে আপনি যখন ছোট ছিলেন তখন এই গ্রন্থি আপনার ছিল, বাট এখন আপনার বডিতে নেই। মোটামুটি ধরা যায় যে 14 বা 15 বছরের পরে থাইমাস গ্ল্যান্ড থাকে না। তো তোমার মনে রাখতে হবে যে থাইমাস হলো একটি সাময়িক গ্রন্থি, মানে এটা 14 বছরের পরে আর পারসিস্ট করে না। এখন এখান থেকে কোন হরমোন আসে জানতে হবে। ভাই নামের সাথে এটাও মিল আছে, থাইমোসিন। তাহলে থাইমাস থেকে থাইমোসিন হরমোন আসে। কি বলেছি? থাইমাস থেকে থাইমোসিন হরমোন আসে। কোর্সে আসছে, এটা গাইড বইয়ের কোর্সে, ম্যাটে আসে নাই। থাইমোসিনের কাজ কি? দেখো এখানে কাজটা লেখা আছে যে লিম্ফোসাইট তৈরি করে, এবং তোমার বইয়ে আরো একটা কথা লেখা আছে, লিম্ফোসাইট ও অ্যান্টিবডি তৈরি করে। দুইটা কথা, কি করে? লিম্ফোসাইট আর অ্যান্টিবডি তৈরি করে। দেখ, লিম্ফোসাইট অ্যান্টিবডি এগুলো কোথায় যেন পড়েছি, তোমার ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষার অধ্যায় পড়েছে। তাহলে তোমার বডির প্রতিরক্ষা ব্যবস্থারই কিন্তু একটা অংশ হলো এই থাইমাস গ্ল্যান্ড। তাহলে থাইমাস গ্রন্থি থেকে কি কি পড়বো ভাই, একটু রিভাইজ দিতে চাই। থাইমাস গ্রন্থি, এটা 14 বছরের পরে হারিয়ে যাবে, এখন আর নেই আমার বডিতে, তার মানে এটা সাময়িক গ্রন্থি। এর হরমোনের নাম কি হবে? থাইমোসিন। এর কাজ কি? লিম্ফোসাইট ও অ্যান্টিবডি তৈরি করা। মনে থাকবে, লিম্ফোসাইট ও অ্যান্টিবডি তৈরি করা। তাহলে মোটামুটি এই পেজটা একবার একটু রিভাইজ দাও, তারপরের পেজে জাস্ট অ্যাড্রিনাল পড়লে আমাদের পড়া মোটামুটি শেষ। এই পেজটা 30 সেকেন্ড টাইম, একবার একটু চোখ বুলাও। 3টা সেগমেন্টে আমরা ভাগ করছি ক্লাসকে। প্রথমে পিটুইটারি পড়া শেষ, এই সেগমেন্ট পড়া শেষ, এরপর আমরা অ্যাড্রিনালে যাব। নিধি তুমি কি আছো বলো তো? জি ভাইয়া। তুমি খাতা লিখতে পারছো যা যা বলছি? জি। একটা কোশ্চেন করবো, দেখো পারবা না? বলো, পশ্চাৎ পিটুইটারি থেকে কয়টা হরমোন আসে? 2টা। অ্যাকচুয়ালি কি এরা পশ্চাৎ পিটুইটারি থেকে আসে না অন্য কোথাও থেকে আসে? হাইপোথ্যালামাস নিউরন থেকে। হাইপোথ্যালামাস গুড, নিউরন থেকে আসে, বাট ওখানে হলো জমা থাকে, জাস্ট নিচে এসে জমা হয়। ভালোই তো আগে পড়ছো নাকি এতে বলো তো? না, আজ দেখো। বাহ, আচ্ছা তাহলে তোমার 8টা কোশ্চেন করে 8টাই, সেটা হলো
অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা এডিএইচ হরমোনের আরেকটা নাম ছিল। ভেসোপ্রেসিন। বাহ, ভেসোপ্রেসিনের কাজ কি তাহলে? রক্তনালী সংকোচন। তোমার তুমি মিউট করো, পরে আমার বেইজ্জতি হবে। স্নেহা আলফি আপু, তুমি একটু আনমিউট করো। তুমি কি আছো? জি ভাইয়া। তুমি কি পিটুইটারি গ্রন্থি এবং পরবর্তীতে যে জি। হরমোনের বক্সটা বললাম বুঝতে পেরেছো? আজকে মেবি নেটওয়ার্কিং, শারিয়া তুমি কি কথা শুনতে পাও? তোমাদের ওদিকে আজকে কি নেটওয়ার্কিং আনস্টেবল একটু না? ভাইয়া সম্ভবত একটু আনস্টেবল, এই জন্য পার্টিসিপেন্টের অবস্থাও জি একটু ভাইয়া, আমার খারাপ। এখানে একটু সমস্যা। আজকে তাই তো বুঝতেছি কি হলো, আগের দিন প্রায় 30 জন মতো লাস্ট পর্যন্ত ছিল, আজকে অ্যাটেন্ডেন্স কম, আবার জয়েন হচ্ছে যে আবার লিভ হয়ে যাচ্ছে সাথে সাথে। সম্ভবত একটু নেট প্রবলেম, এই জন্যই মেবি এই সমস্যা। আচ্ছা, যারা আছে তাদের নিয়ে আমরা কন্টিনিউ করি। তোমরা শেষ পর্যন্ত থাকবা, যারা আছো তারা শেষ পর্যন্ত থাকবা, ওকে? নাও তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমাদের লাস্ট ইম্পর্টেন্ট গ্ল্যান্ড। শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, বাট অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিয়ে আমি একটু কথা বলতে চাই। ভাইয়া এই অধ্যায়ে আপনি যতটুকু পড়িয়েছেন একটা যদি কোশ্চেন হয় সেটা পশ্চাৎ পিটুইটারি থেকে, আইদার যদি সামহাউ ওটা মিস করে যায় তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে। কি বলছি? অ্যাড্রেনাল। তাহলে অ্যাড্রেনাল মানে কি? রেনাল বা কিডনির উপরে সংযুক্ত, এই জন্য যেহেতু উপরে, এই জন্য এর আরেকটা নাম আছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই যে উপরে তুমি দেখতেছো এটা হলো সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর নিচে তো তোমার এই যে কিডনি ছিল, এই যে তোমার কিডনি। এই সুপ্রারেনাল গ্ল্যান্ডটা জাস্ট তোমাকে দেখানোর একটাই উদ্দেশ্য, গাইড বইয়ে কোশ্চেন আছে যে সুপ্রা গ্ল্যান্ড গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্রন্থির সংখ্যা কয়টি? তোমার কমন সেন্স কি বলে অ্যাড্রেনাল গ্রন্থির সংখ্যা কয়টা? দুইটা। দুইটা, যেহেতু কিডনি আছে দুইটা, অ্যাড্রেনাল গ্রন্থির সংখ্যা দুইটা। ওকে ফাইন। তাহলে এবার অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আমরা কি কি পড়তে চাই? সুপার ইম্পর্টেন্ট, আবারও বলতেছি এটা কিন্তু সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এন্ড মোটামুটি ধরা যায় এটা আমার লাস্ট টপিক। অ্যাড্রেনাল গ্রন্থির আরেকটা নাম কি? বা সুপ্রারেনাল গ্রন্থি। এখন এই অ্যাড্রেনাল গ্রন্থি আমি যদি একটু আঁকার চেষ্টা করি, এটাকে যদি আমি কাটি, এর ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা বলি মেডুলা, বাইরের অংশকে বলি কর্টেক্স। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির দুইটা অংশ কাটলে, ভিতরের অংশ মেডুলা, বাইরের অংশ কর্টেক্স। দেখো তোমার এখানে জাস্ট ওই দুইটা ভাগ করেছে যে ভাইয়া দুইটা ভাগ আছে, একটা কর্টেক্স একটা হলো মেডুলা। তাহলে এখানে একটু ঝামেলা হয়ে গেল ভাইয়া পিটুইটারি মতো, পিটুইটারিতে অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। অ্যাড্রেনাল ক্ষেত্রে সেম, কর্টেক্স মেডুলা। ভাইয়া কর্টেক্স থেকে কি কি আসে, কোন কোন হরমোন আসে এটা পড়বো, মেডুলা থেকে কোন কোন হরমোন আসে ওটা পড়বো, পড়া হয়ে গেলে ওর কাজটা করে নেবো, শেষ। তাহলে এখন কর্টেক্স থেকে কোন কোন হরমোন আসে এটা মনে রাখা কোনো কঠিন কাজ না, কারণ নাম দেখলে পারা যায়। মিনারেলো কর্টিকয়েড হরমোন, দেখো কর্টেক্স থেকে কর্টিকয়েড, তাহলে কর্টেক্স থেকে যে হরমোন আসে প্রথম কথা হলো মিনারেলো কর্টিকয়েড, দুই নাম্বার হলো গ্লুকোকর্টিকয়েড। তাহলে কিছু বুঝো আর না বুঝো নামের সাথে কিন্তু কর্টিকয়েড আছে যেগুলো কর্টেক্স থেকে আসতেছে। তাহলে মিনারেলো কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, লাস্ট গোনাডোকর্টিকয়েড। কি বলেছি? গোনাডোকর্টিকয়েড। তাহলে তিনটা কর্টেক্স থেকে হরমোন আসে, বেসিক্যালি তিনটা। কি কি? মিনারেলো কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড। নাম দেখে বোঝা যাচ্ছে। ভাইয়া এখানে আমি একটু তোমাকে বলে রাখতে চাই, কোর্সেনটা আমি আলাদাভাবে এখানে অ্যাড করেছি। মিনারেলো কর্টিকয়েডের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট যদি একটা পড়তে চাই সেটা হলো অ্যালডোস্টেরন। কি বলেছি? অ্যালডোস্টেরন হরমোন সুপার সুপার ইম্পর্টেন্ট। অক্সিটোসিন পড়ে এসেছি সবথেকে ইম্পর্টেন্ট, তারপরে হলো এই অ্যালডোস্টেরন ইম্পর্টেন্ট। এটার উপরে যতগুলো পারো স্টার দিবা। এই মিনারেলো কর্টিকয়েডের ভিতরে ভাই একটা এক্সাম্পল হলো অ্যালডোস্টেরন। ভাই এই অ্যালডোস্টেরন নিয়ে আপনি কেন এত মাথা ঘামাচ্ছেন? অক্সিটোসিন নিয়ে মাথা ঘামানোর কারণ ছিল, স্যার কেন ওটা দেখলে কোশ্চেন দিচ্ছে, কারণ অক্সিটোসিন তোমার জরায়ু সংকোচন করতেছে, ওটার কারণে আজকে আমরা পৃথিবীতে। এবং আমাদের যে মায়েরা মারা যাচ্ছেন
গর্ভপাতের হয়ে বা তুমি প্রেগনেন্সির পরে বাচ্চা ডেলিভারির পরেও মারা যায়। এর কারণ কি? পোস্টপার্টাম হেমোরেজ, রক্তপাত হচ্ছে। তখন কি করা হয়? অক্সিটোসিন ইনজেকশন দিয়ে জরায়ুকে সংকুচিত করে দেওয়া হয়, যাতে ওই যে রক্তপাতটা বন্ধ হয়ে যায়, নালীগুলো কম্প্রেস হয়ে যায়। তাহলে ওটা স্যারের চোখে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে অ্যালডোস্টেরনটা কেন ইম্পর্টেন্ট? কারণ অ্যালডোস্টেরন আপনার বডিতে দুইটা আয়নের ব্যালেন্স রক্ষা করে। কয়টা আয়ন? দুইটা আয়ন। কি কি? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন। সুপার ইম্পর্টেন্ট। অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে। এখন তোমরা চতুর্থ অধ্যায় পড়বা যখন, বা হৃৎপিণ্ড নিয়ে ডিটেলস পড়বা, তখন পাবা যে পটাশিয়াম আয়নের ঘনত্ব যদি সঠিকভাবে রক্ষা না হয় তাহলে কিন্তু আমাদের হৃদক্রিয়া বন্ধ হয়ে যাবে, মানে আপনার হার্ট আর বিট করবে না। তাহলে পটাশিয়াম আয়নের ব্যালেন্স বা ভারসাম্য আপনার জন্য দরকার কেন? হার্টকে সচল রাখার জন্য। ঠিক একইভাবে সোডিয়াম আয়নের ব্যালেন্স আপনার জন্য দরকার কেন? ব্রেনকে অ্যাক্টিভেট রাখার কারণে। যদি দেখো যে না সোডিয়ামের ব্যালেন্স নেই, ইভেন হসপিটালে আমরা দেখি যে যাদের সোডিয়ামের ব্যালেন্স নেই, হঠাৎ করে ফেইন্টিং, মাথা ঘুরে পড়ে গেছে, এই ইলেকট্রোলাইট টেস্ট দিলে দেখা যাচ্ছে সোডিয়ামের লেভেল কম। তাহলে ওই যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কারণ কি? সোডিয়াম লেভেল কম। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য আপনার বডির জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট। যদি কারণে সোডিয়াম আয়নের ভারসাম্য ফল করে তাহলে কিন্তু আপনার ব্রেন ডেথ হতে পারে। মানে মানুষ যে মারা যায় বেসিক্যালি দুইটা উপায়। আমরা তো বলি যে জান চলে গেছে, হ্যান গেছে, ত্যান গেছে, বাট অ্যাকচুয়ালি কি হয়? ব্রেন ডেথ এন্ড কার্ডিয়াক ডেথ। মানে আপনার হার্টের কার্যক্রিয়া বন্ধ হলেও আপনি মারা যাবেন, ব্রেনের কার্যকারিতা নষ্ট হলেও আপনি মারা যাবেন। তো এটাকে আমরা বলি কার্ডিয়াক ডেথ, এটাকে বলি ব্রেন ডেথ। তাহলে সোডিয়াম আপনার ব্রেনকে অ্যাক্টিভেট রাখতেছে, পটাশিয়াম আপনার হার্টকে অ্যাক্টিভেট রাখতেছে, মানে আপনাকে দুইটা ডেথ থেকে সে রক্ষা করতেছে, জীবন বাঁচাচ্ছে আপনার সোডিয়াম এবং পটাশিয়াম। এবং এই সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য কে রক্ষা করে? অ্যালডোস্টেরন। যেহেতু আপনার জীবন বাঁচাচ্ছে কিন্তু তো এই জন্য বিগত সালে মেডিকেলে আশা করছেন নিচের কোনটি লাইফ সেভিং হরমোন? অ্যালডোস্টেরন। সুপার সুপার ইম্পর্টেন্ট। যদি পারো 100টা স্টার দিতে 100টা দিবে যে নিচের কোনটিকে লাইফ সেভিং হরমোন বলা হয়? অ্যালডোস্টেরন। সুপার সুপার ইম্পর্টেন্ট, 4-5টা স্টার দিয়ে রাখবে যে লাইফ সেভিং হরমোন কোনটা? অ্যালডোস্টেরন। তাহলে কর্টেক্স থেকে যেগুলো আসে, মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড, স্পেসিফিক ভাবে অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে মিনারেলোকর্টিকয়েডের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট একটা পড়বো অ্যালডোস্টেরন। কেন ভাই? এটা আমাদের সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে, না করলে মারা যেতে পারতাম, এই জন্য এর একটা ভালো নাম আছে লাইফ সেভিং হরমোন। এটা সুপার ইম্পর্টেন্ট, 5টা স্টার দিতে বলেছে। এরপর মেডুলাতে আসো। মেডুলা থেকে যে হরমোনগুলো আসে এগুলো হলো অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন, ডোপামিন। প্রথম তিনটা মনে রাখলেই হবে। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন। ভাইয়া এদের কাজ কি? অনেকে ভাবে যে অ্যাড্রেনালিনের বিপরীত কাজ করে মনে হয় নর অ্যাড্রেনালিন। আসলে বিষয়টা কিন্তু এমন না, দুইজনের কাজ সেম। অ্যাড্রেনালিনের যে কাজ, নর অ্যাড্রেনালিনের সেম কাজ। এখন ভাইয়া এদের কাজগুলা কি মনে রাখার জন্য মনে রাখতে হবে, তোমাকে হঠাৎ করে মনে করো রাস্তায় বের হইছো, একটা কুকুর ধাওয়া দিছে। কে ধাওয়া দিছে? কুকুর ধাওয়া দিছে। বা একটা বাঘ যদি তোমাকে ধাওয়া দেয়, তোমার বডির ভিতরে ফিজিক্যাল যে চেঞ্জ গুলো আসবে এইগুলাই মূলত করতেছে এই যে হরমোনগুলো। এই জন্য এই হরমোনের নাম, অ্যাড্রেনালিন হরমোনের আরেকটা নাম আপদকালীন হরমোন। মানে আপনি বিপদে পড়ছেন, আপদে পড়ছেন, তখন আপনার বডির ভিতরে যে চেঞ্জ গুলা হয় এটা অ্যাকচুয়ালি অ্যাড্রেনালিনের জন্য। আগে যেমন অ্যালডোস্টেরন বললাম ইম্পর্টেন্ট, এখানে অ্যাড্রেনালিন ইম্পর্টেন্ট। অ্যাড্রেনালিনকে কি বলি? আপদকালীন হরমোন। কোশ্চেন আসবে নিচের কোনটিকে আপদকালীন হরমোন বলা হয়? অ্যান্সার দেখাতে হবে অ্যাড্রেনালিন, ট্রিপল স্টার। আপদকালীন হরমোন অ্যাড্রেনালিন, লাইফ সেভিং হরমোন অ্যালডোস্টেরন। তাহলে এবার দেখো তোমাকে বাঘ ধাওয়া দিলে কি কি চেঞ্জ হইতে পারে? তোমার হৃদস্পন্দনটা বেড়ে যাবে, স্নায়বিক কার্য পদ্ধতি বেড়ে যাবে, তোমার রক্তচাপ বা ব্লাড প্রেশার আছে সব বেড়ে যাবে। এটা তুমি পারবে, বাট তোমার কোশ্চেন যেটা আসবে আপদকালীন হরমোন কোনটা?
ভুলেও অ্যালডোস্টেরনের দিকে তাকাবো না, অ্যাড্রিনালিন আপদকালীন হরমোন। তাহলে ভাই অ্যালডোস্টেরন কই? ওটা কিন্তু লাইফ সেভিং হরমোন। ডিম্বাশয় এবং শুক্রাশয় নিয়ে তেমন আমার পড়ার কিছু নাই, জাস্ট তুমি মনে রাখবে যে কোথা থেকে কোন হরমোনটা আসতেছে। শুক্রাশয় থেকে তোমরা জানো যে টেস্টোস্টেরন হরমোন আসতেছে, আর যদি বলো ডিম্বাশয়, ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন হরমোন আসে। তো মোটামুটি এটা তোমরা পারবা। তাহলে মোটামুটি যতটুকু পড়াইছি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের, ইনশাল্লাহ কোর্সেন এখান থেকে থাকবে। কোর্সেন কমন বাঁধানো মালিক তো সৃষ্টিকর্তা, এটা তো বলা যায় না, বাট কোর্সেন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি যে এইগুলা থেকে কোর্সেন আসতেছে। ডাক্তার স্যার যখন কোর্সেন করতে আসতেছে এত কঠিন একটা অধ্যায় থেকে, স্যার এইগুলো যেহেতু ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, স্যারের মাথায় এইগুলো ঘুরতেছে, সেই ইনফরমেশন গুলোই জাস্ট আমি তোমাদের জানালাম। আমাকে একটু দুই একজন নিজ দায়িত্বে আনমিউট করে বলবো, আমি নাম বলছি না, যে আমি যতটুকু পড়িয়েছি খাতায় কমপ্লিটলি তুলতে পেরেছো কিনা। অ্যাটলিস্ট দুই তিনজন রেসপন্স করলে আমি বুঝবো সবাই তুলেছো। জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে মোটামুটি বাজে 11টা 12, 3 মিনিটে আমি জাস্ট যতটুকু পড়িয়েছি একবার একটু তোমাকে রিভাইজ দিয়ে দেই, জাস্ট মাথায় সামারাইজ করার জন্য। আমরা ভাইয়া আজকে কি পড়েছি? অন্তঃক্ষরা গ্রন্থি। শুরু করছিলাম কি দিয়ে? পিটুইটারি। পার্ট কয়টা? 2টা, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। ভাইয়া অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি আসে মনে রাখবো কি দিয়ে? ফ্ল্যাট গ্রুপ। কি গ্রুপ? ফ্ল্যাট গ্রুপ। FLAT গ্রুপ। গ্রুপের গতে গ্রোথ হরমোন, পতে প্রোল্যাক্টিন হরমোন। স্পেসিফিক ভাবে 3টা কাজ পড়ে পরীক্ষার হলে যাব। ফলিকলের বৃদ্ধি ঘটায় ফলিকল স্টিমুলেটিং হরমোন, ডিম্বপাত ঘটায় লুটিনাইজিং হরমোন, স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধ উৎপাদনে সহায়তা করে প্রোল্যাক্টিন হরমোন। সুপার ইম্পর্টেন্ট। পশ্চাৎ পিটুইটারি থেকে আসে যেগুলা, তাদেরকে আমরা বলি নিউরো হরমোন। একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এটা আমি তোমাকে এখন বলে দেই, যে সম্মুখ পিটুইটারি থেকে যারা আসে তাদেরকে আমরা বলি ট্রপিক হরমোন। কি বলি? ট্রপিক হরমোন। আর পশ্চাৎ পিটুইটারি থেকে যারা আসে, ওই যে যেহেতু হাইপোথ্যালামাসের নিউরন থেকে এসেছিল, ওটাকে আমরা বলবো নিউরো হরমোন। কি কি আসে ভাই? 2টা, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, আর একটা হলো অক্সিটোসিন। অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের আরেকটা নাম কি ভাই? ভেসোপ্রেসিন। 3টার কাজ সুন্দর করে যদি অর্থটা বুঝো, অ্যান্টি ডায়ুরেটিক মূত্র কমাবে, ভেসোপ্রেসিন রক্তনালীর সংকোচন ঘটাবে, পারবে না? অক্সিটোসিন ট্রিপল স্টার দিতে বলেছি, 5টা স্টার দিবা পারলে, জরায়ুর সংকোচন ঘটায়। ক ক ক দিয়ে কি মনে রাখবো? ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। তাহলে বাড়ায় কে? প্যারাথর্মোন। পিনিয়াল গ্রন্থি থেকে জাস্ট পড়বো, 3য় প্রকোষ্ঠে থাকে, ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, মেলাটোনিন হরমোন ক্ষরণ করে। থাইরয়েড গ্রন্থির সংখ্যা কয়টা? 1টা। হরমোন আসে কয়টা? 3টা। কি কি? T3 T4 ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন ক্যালসিয়াম কমায়। প্যারাথাইরয়েড থেকে কি কোর্সেন আসে ভাইয়া? এই গ্রন্থি আছে কয়টা ভাইয়া? 4টা। হরমোনের নাম কি? নামের সাথে মিল আছে, প্যারাথর্মোন। কি করে? 3টা কাজ ভাইয়া লিখে দিছে বইয়ে, সুন্দর করে এই 3টা এক জায়গায় লিখবো। ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়, ভিটামিন ডি অ্যাক্টিভ করে বা সক্রিয় করে। থাইমাস হলো সাময়িক গ্রন্থি, থাইমোসিন হরমোন ক্ষরণ করে, এবং বেসিক্যালি এর কাজটা কোথায়? অ্যান্টিবডি তৈরিতে। আর এখানে জাস্ট ইনফরমেশন গুলো এক জায়গায় করা আছে, তোমার বইয়ে সুন্দর করে এক জায়গায় লিখে রাখবে। সুপ্রারেনাল গ্ল্যান্ড, কর্টেক্স, মেডুলা। স্পেশালি পড়বো কোনটা? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনকে কি বলি? লাইফ সেভিং হরমোন। কেন? জীবন বাঁচাচ্ছে, আপনার ব্রেন ডেথ থেকে রক্ষা করতেছে, আপনার কার্ডিয়াক ডেথ থেকে রক্ষা করতেছে। পরীক্ষার হলে তারা এইভাবে আসবে না, পরীক্ষার হলে আসবে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করা কার কাজ? অ্যান্সার হলো অ্যালডোস্টেরন। লাইফ সেভিং হরমোন নিচের কোনটি? অ্যালডোস্টেরন। আপদকালীন হরমোন নিচের কোনটি? অ্যাড্রেনালিন। তাহলে মোটামুটি এতটুকু। আর এখান থেকে জাস্ট তুমি হরমোনের নামগুলো পড়বে, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। তাহলে মোটামুটি আমার টপিক এতটুকু। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। শাহরিয়ার ভাই এখন পড়াবে। শাহরিয়ার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ তাহিদ, আমি শুনতে পাচ্ছি।